আজকে আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা সিনেমা কেন্দ্রিক। অর্থাৎ এখন অনেকেই আমরা যারা চলচ্চিত্র বলি, কিন্তু আমাদের সময় সিনেমা অথবা বই বলতাম। চল বই দেখতে যাই অথবা সিনেমা দেখতে যাই। 1973 সালে হঠাৎ করে নারায়ণগঞ্জে আশা সিনেমা হলে মুক্তি পেল উত্তম কুমার ও মালা সিনহা অভিনীত পৃথিবী আমারে চায়। দেখে ইত্তেফাকের পাতায় বিজ্ঞাপন দেখে আমি আমার এক বন্ধু এতই উদ্বিগ্ন হয়ে উঠলাম, ছবিটা দেখতেই হবে। কিন্তু সে কোথায় নারায়ণগঞ্জ আর কোথায় রাজশাহী, কি করে দেখব? আর সেই বয়সটাও তখন একেবারেই স্কুল পড়ুয়া বয়স। তারপরও দুই বন্ধু মিলে কিছু টাকা পয়সা জোগাড় করে কিছু চাল ডাল ঘর থেকে তৈরি করে নিয়ে যে দোকানে বিক্রি করে, কিছু খবরের কাগজ পুরনো বিক্রি করে, এই সেই করে মায়ের আঁচল থেকে কিছু মেরে, বাপের পকেট থেকে কিছু মেরে, দুজনে মিলে কিছু টাকা জোগাড় করলাম। করে দুপুর 1:30টার সময় রাত্রে ট্রেনে চাপলাম রাজশাহী শহর থেকে। দুপুর 1:30টায় যথারীতি ঢাকা মেল ছাড়লো। এই প্রথম একা একা ট্রেনে যাত্রা, ভীষণ স্বাধীনতা। আগে ট্রেনে বহুবার গেছি বাবার সাথে, বাবা জোর করে নিয়ে যেয়ে বসিয়ে দিতেন। জানলার পাশে বসার জন্য কত কাটাকাটি করেছি, কিন্তু সেই দিন বসতে হলো। স্বাধীন যেহেতু, খুব ইচ্ছে ছিল গেটের কাছে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকবো। গেটের কাছে অনেকক্ষণ হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকলাম। একসময় হ্যান্ডেল ধরে ওখানেই বসে পড়লাম। তারপরে দুই বন্ধু গল্প করতে করতে একটা সময় ঝিমুনি ঝিমুনি ভাব, যে কোনো সময় পড়ে যাওয়ার ভয়ও ছিল। সেখান থেকে উঠে আসলাম। টিকিট দুজনের কারো পকেটেই নেই। টিটি আসলেন। টিটি বললেন, টিকিট? আমরা বললাম, মামা আমরা সিনেমা দেখতে যাচ্ছি, উত্তম কুমারের ছবি, খুব নাম করা ছবি, ইন্ডিয়া থেকে এসেছে, পৃথিবী আমারে চায়। পৃথিবী কেমন করে চায় সেটা দেখতে যাচ্ছি, পারলে আপনিও আসেন। আমাদের টাকা নেই, তবুও আমরা যাচ্ছি, পৃথিবী আমারে চাই দেখতে। উনি মুচকি হাসলেন। এসে আমাদের এই সরলতা দেখে, তারুণ্য দেখে আমাদের বললেন, ঠিক আছে, দেখে এসে আসার পথে দেখা হলে আমাকে জানিও, পৃথিবী কেমন করে চাইলো, কি চাইলো সেটা আমাকে বলবে কিন্তু। আমারও আছে, ঠিক আছে, বলবো। তারপরে আমরা যথারীতি ঢাকা নেমে, ঢাকা থেকে আবার নারায়ণগঞ্জের ট্রেন নেমে আমরা সকাল 9টার সময় পৌঁছালাম সিনেমা হলের কাছে। সেখানে যে নাস্তা পানি করে হলে যেয়ে দেখি অনেক বড় লাইন। সেই লাইনে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি সেই অনেক কষ্টে দুটো টিকিট জোগাড় হলো। হট্টগোল মারামারি ধাক্কাধাক্কির মধ্যে আমরা দুই পিচ্ছি, দুইজনে মানুষ দুইটা, টিকিট সংগ্রহ করে ফেললাম 8টা। কারণ আমার বন্ধুর বুদ্ধি ছিল এটা। বলল যে আমাদের তো আসার পয়সা ছিল, যাওয়ার পয়সা তো নাই, অতএব এটা সংগ্রহ করতে হবে। তাই আমরা 8টা টিকিট সংগ্রহ করে 2টো টিকিট রেখে 6টা টিকিট আমরা 8 গুণ দামে পরে বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে সেই উত্তম কুমার মহানায়ক, তার ছবি আর সেই মালা সিনহার পৃথিবী আমারে চায় দেখতেও ঢুকলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতা। হল ভর্তি মানুষ। উত্তম কুমারকে শুধু নামই শুনে এসেছি, এবার সেই রূপালী পর্দায় দেখতে পাচ্ছি, তার সঙ্গে সেই মালা সিনহা, বম্বের খ্যাত নায়িকা। কি এক অদ্ভুত ছবি দেখলাম। এই ছবি দেখার আনন্দ নিয়ে সেখান থেকে বেরিয়ে তারপরে দুই বন্ধু আবার ঢাকা শহরে এসে এক রাত্রি হোটেলে থাকার সিদ্ধান্ত হলো। বলল, বাড়ি থেকে যখন পালিয়েছি, এমনও মার খেতে হবে, অমনও মার খেতে হবে, অতএব ঢাকা শহরটা একটু ভালো করে ঘুরে ফিরে দেখি, তারপরে যাই। তারপরে ঢাকা শহরে আবার ঘুরে ফিরে দেখতে যেয়ে ঢাকার বলাকা সিনেমা হলে ঢুকলাম আরেকটি সিনেমা দেখতে। তখন ঢাকার বলাকা সিনেমা হলে যে ছবিটি দেখেছিলাম সেটা ছিল সম্ভবত অশ্রু দিয়ে লেখা। সেই রাজ্জাক, শাবানার অশ্রু দিয়ে লেখা ছবি। চলতে চলতে মানুষের চোখের অশ্রু, মানে যারা হলে ছিল কারোরই বোধহয় অশ্রু ধরে রাখতে পারেনি, সকলেরই অশ্রু নীরবে ঝরে গেছে। কিন্তু বর্তমানে সিনেমাতে মানুষ সিনেমা দেখতে গেলে এইভাবে কি আবেগে, নীরবে
চোখের অশ্রু ঝরে, এটিই প্রশ্ন, এটিই গল্প, এটাই ভাবি। তাহলে আমাদের চলচ্চিত্র নির্মাতারা কি তৈরি করছে? এখন কারো চোখে দিয়ে যদি পানি বাড়িয়ে যায়, তাহলে আমরা অনেকেই বলে বসি এটা নাকি মেলোড্রামা হয়ে যাচ্ছে। মেলোড্রামা, অভিনয় তো হয়নি, মেলোড্রামা করে ফেলেছে। জানি না কোনটা মেলোড্রামা আর কোনটা প্রকৃত অভিনয়। ধন্যবাদ।